বন্ধুরা, দেশি মুরগির পক্ষ থেকে তোমাদের স্বাগতম। বন্ধুরা দেখো, এটা আমার মুরগির ঘর। বন্ধুরা দেখো, বড় মুরগি সবগুলা বেচে দিয়েছি এবং ছোট মুরগিকে এখানে ছেড়ে দিয়েছি। বন্ধুরা দেখো, তোমরা যদি এরকমভাবে সেট আপ করে মুরগি পালতে পারো তবে মুরগির বন্ধুরা লাভ আছে। বন্ধুরা দেখো, এখানে বড় মুরগি আছে ডিম পাড়ার 3-4টি, আর রাতা আছে একটি। বন্ধুরা দেখো, বড় একটি রাতা আছে, আর সবগুলা 400-500 ওজনের ছোট বাচ্চা মুরগি। বন্ধুরা এগুলো মুরগি আর 1-1.5 মাস পরে আবার ম্যাচুরিটি হয়ে যাবে, এগুলোকে আবার বিক্রি করে দেব। বন্ধুরা দেখো, এই টিয়ের ভিতরে বসে আছে মুরগি, ডিম নিয়ে আবার বাচ্চা নিয়ে বাইরে আসবে। দেখো কত সুন্দর মুরগিগুলো বসে আছে। বন্ধুরা এইভাবে সেটিং করবা। এখানে বন্ধুরা ডিম পারে, আর এখানে মুরগি প্রায় 20 দিন হয়েছে বসে আছে উমে। বন্ধুরা দেখো, মনে হয় বাচ্চাগুলা ফুটিয়েছে। দেখো বন্ধুরা, এই মাত্র বাচ্চাগুলা ফুটিয়েছে। দেখো এখনো উমের জন্য কি করছে, বাচ্চাগুলা ছটফট করছে। দেখো একদম এক্ষুনি বাচ্চা ফুটিয়েছে। এই দেখো, এখন সবগুলা ফুটাই নাই, 4-5টা মনে ফুটিয়েছে। বন্ধুরা দেখো কীভাবে মুরগি ডিম নিয়ে বসে বাচ্চা ফোটায়। বন্ধুরা দেখো, এইভাবে সেট আপ করে দিয়েছি, সবগুলা মুরগি বসে আছে। দেখো এখানে থাকে মিডিয়াম সাইজের বড় মুরগি আর মিডিয়াম সাইজের মুরগি। আর বন্ধুরা এখানে আছে বন্ধুরা কতগুলি বাচ্চা মুরগি। এই দেখো বন্ধুরা, এই খাঁচার ভিতরে আছে মুরগি, 10টা মুরগি বাচ্চা নামেছে। দেখো এখানে মুরগির ডিম পাড়ে আছে। বন্ধুরা দেখো, আমাদের যে মুরগির যে ঘরের ভিতরে কিভাবে আমি সেট আপ করেছি। বন্ধুরা দেখো, ব্যারিকেডের ভিতরে মুরগি। দেখো বন্ধুরা, এখানে আছে মুরগির বারিন্দা। এখানে বাইরে দেখো মুরগির ভিতরে হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে এই হাঁসগুলাকে বাচ্চা ফুটানো হাঁস। বন্ধুরা দেখো বড় হয়েছে, এগুলো আর 15-20 দিন পরে বিক্রি করে দেব। মোটামুটি বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আছে কতগুলি মুরগি বাচ্চা নিয়ে বসে আছে মুরগি। বন্ধুরা এক জোড়া পায়রা এনেছি, এখানে থাকে, বড় হয়েছে, বাচ্চা ছিল, এখন ডিম পাড়ার উপযুক্ত হয়েছে। বন্ধুরা দেখো, এখানে টঙের ভিতরে আছে। এখানে দেখো বন্ধুরা, প্রায় 15 দিনের বাচ্চাগুলা খাঁচার ভিতরে আছে। এখানে প্রায় এর বয়স 15 দিন হয়েছে। এখানে বন্ধুরা দেখো, হাঁসের ডিম দিয়ে মুরগির ভিতরে বসিয়ে বাচ্চাগুলোকে ফুটানো হয়েছে। এগুলো হাঁসের বাচ্চা। বন্ধুরা বড় করে বিক্রি করে দিই। বন্ধুরা দেখো, এখানে হলো দিনের বেলা যে বাইরের যে ব্যারিকেড, এই ব্যারিকেডের ভিতরে বড় মুরগি এইভাবে ছেড়ে দেওয়া হয়, আর এইভাবে তাদেরকে খানা দেওয়া হয় দিনের বেলা। এইভাবে দেখো ব্যারিকেডের মধ্যে মুরগি থাকে। এভাবে তোমরাও বানিয়ে নিবে, বড় করে নেট দিয়ে ব্যারিকেড বানিয়ে নিবে, মুরগি যাতে বাইরে যাতে না পারে, এভাবে বানিয়ে নিবে। বন্ধুরা দেখো, পায়রার টং 2টো দিয়েছি। বন্ধুরা ঘরের ভিতরে এবার আসো। দেখো ঘরের ভিতরে অনেকগুলা বাচ্চা আছে। বন্ধুরা এই দেখো, এখানে প্রায় 70 থেকে 80 পিস বাচ্চা আছে। দেখো কিভাবে সেট আপ করেছি। বন্ধুরা প্রচুর মুরগি আছে আমার কাছে। দেখো এগুলি বাচ্চার বয়স 20-22 দিন হয়েছে। বন্ধুরা দেখো, যখন মুরগির হালকা ঠান্ডা লাগে যায় তখন বাল্ব জ্বালিয়ে দিই, আবার মুরগির শরীর গরম হয়ে যায়। বন্ধুরা দেখো, গাম্বুরা সাম্বুরা
রানীক্ষেত টানীক্ষেত রোগ এইসব যদি বন্ধুরা আমার কিছুই লাগে না, ভ্যাকসিন টেক্সিন আমার কিছুই দেওয়া লাগে না, আমি নিজেই বন্ধুরা সব কিছু যত্ন করে এভাবে চাষ করি। বন্ধুরা দেখো এখানে মুরগি বসে আছে ডিম নিয়ে, এখানে উমো বসেছে, মুরগি খেতে বাইরে চলে গিয়েছে। বন্ধুরা মুরগির রোগ যখন আসে, মুরগির যখন ঠান্ডা লাগে, তোমার প্রথমে বুঝতে হবে যে মুরগিটা ঠান্ডা লেগেছে। তখন বন্ধুরা তুমি যদি সুস্থভাবে তুমি চিকিৎসা করো তাহলে ভালো হয়ে যাবে। বন্ধুরা দেখো মুরগিগুলো প্রাকৃতিকভাবে কীভাবে চিকিৎসা করবে। দেখো বন্ধুরা ঘাস কেটে দিয়েছি, ঘাসগুলো কিভাবে খাচ্ছে। বন্ধুরা তোমরা যদি এভাবে ভালো লাগে তবে এভাবে করতে পারো মুরগির চাষ। বন্ধুরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে আর কমেন্ট করে জানাবে। তোমরাও এভাবে যদি করতে চাও তাহলে কমেন্ট করে আমাদের জানাবে, আমি তোমাদেরকে সব কিছু ডিটেলস বলে দেব।